সীমান্তে বিজিবির অভিযানে আটক হলো ৬৭টি ভারতীয় মহিষ। বিজিবির ব্যাটালিয়নের অধীনে সীমান্ত এলাকায় ভারতীয় মহিষ চোরাচালান চলছিল দিনে ও রাতে। এর মধ্যে বিজিবির অভিযান চলছিল লোক দেখানোর মতো করে। মহিষের চালান থেকে দু একটি আটক করে দায়সারা পদক্ষেপ নিতে দেখা গেছে। তবে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের সঙ্গেই বিজিবির তৎপরতারও পরিবর্তন হয়েছে। চোরাচালানি চক্রের ভারতীয় মহিষের চালান ঠেকাতে একসঙ্গে ৬৭টি ভারতীয় মহিষ আটক হয়েছে। একসঙ্গে এত মহিষ আটকের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন সীমান্তবাসী। কিন্তু কোন উপায়ে এগুলোকে আটক করেছে বিজিবি, আর এই ব্যাপারে কি জানালো বিজিবি সূত্র? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৬৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় জেলার জৈন্তাপুর সীমান্তে চোরাচালান বিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, অভিযানিক টহল টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকা হতে ৬৭টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করে, যার আনুমানিক মূল্য ১,৩৪,০০,০০০ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবির টহল টিমের খবর পেয়ে চোরা কারবারিরা মহিষ ফেরে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানের ৬৭টি বড় আকারের মহিষগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মহিষগুলো ৪৮ বিজিবির তামাবিল বিওপির জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে। এদিকে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১,২০,০০০ ইয়াবা জব্দ করে বিজিবি সদস্যরা। বুধবার উপজেলার মির্জির পাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা মাদকের চালানটি জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, বুধবার রাতে মিয়ানমার থেকে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদ ছিল। বিজিবির সদস্যরা মির্জির পাড়ায় কৌশলে অবস্থান করেছিল। দুই ব্যক্তি সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে মিয়ানমারে পালিয়ে যায় তারা। টহল দল ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে রাখা ১,২০,০০০ ইয়াবা জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবির ওই কর্মকর্তা। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।